হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের পিএসসি মিসলেনিয়াসের সেট নম্বর 7 1 থেকে 62 পর্যন্ত প্রথম পার্টে শেষ করব। প্রথম পার্টে বেশিরভাগই আমি 60-62টা পর্যন্ত নিই আজকে সেটাও করেছি, কারণ একসাথে পুরো চ্যাপ্টারটা একটা পার্ট 1 অর্থাৎ পুরো 7 নাম্বার সেটটাকে করা সম্ভব না, অনেক বড় ক্লাস হয়ে যায়। যার জন্য প্রত্যেকটা সেটটিকে কী করি, বেশিরভাগ সেটগুলোকে আমি পার্ট 1 পার্ট 2তে শেষ করি, তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে, সময় একটু কম লাগবে। তো শুরু করার আগে আরেকটু বলবো, যারা আমার ক্লাস নতুন দেখছে বা দেখবে, আর যদি ভালো লাগে তাহলে ভালো লাগার পরে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমার ক্লাসগুলো যারা প্রথম থেকে দেখছে তাদের তো অনেক অসংখ্য ধন্যবাদ দেখার জন্য, এবং তারা কমেন্টও করে, লাইক করছে। তো শুরু করছি, বেশি কিছু বলে সময় নষ্ট করে লাভ নেই। 1 থেকে 3 পর্যন্ত কোশ্চেন দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্নতে বলেছে ইলেকট্রন ভোল্ট কার একক। বাকি অপশনগুলো একবার বেছে নাও, অটোমেটিক উত্তর পারবে যদি না জানা থাকে। বাকিগুলো তো জানবে। বিভব প্রভেদ ভোল্ট, এসআই একক ভোল্ট, তড়িতাধান কুলম্ব, ক্ষমতা ওয়াট, সি নম্বরে থাকলো কি শক্তি। তাহলে ইলেকট্রন ভোল্ট কার একক, শক্তির একক। কার্যের এসআই একক কি জুল, শক্তির এসআই একক কি জুল। তাহলে এখানে শক্তি বলতে পাওয়ার না, কিন্তু পাওয়ার হচ্ছে যে ক্ষমতা, ডি নম্বর, ঠিক আছে। এনার্জি মানে শক্তি, এনার্জির এসআই একক কি জুল, কার্যের এসআই একক কি জুল। এখানে শক্তির এসআই একক কি বলেছে, ইলেকট্রন ভোল্ট, সি নম্বর অ্যান্সার। 2 নম্বর সেলাই মেশিনে কোন গতি কাজ করে, অসিলেটরি, সরল দোল গতি সেলাই মেশিন, ডি নম্বর অ্যান্সার, 2-এর ডি। 3 নম্বরে নিউমেরিক্যাল দিয়েছে শব্দ থেকে, যদি সূত্র মনে থাকে তাহলে অবশ্যই নিউমেরিক্যালটা পারবে। 3 নম্বর বলেছে একটি সুরশলাকার কম্পাঙ্ক 400 হার্জ। কম্পাঙ্ক আমরা কী দিয়ে প্রকাশ করি, এন। কম্পাঙ্কের এসআই একক কি হার্জ। বায়ু মাধ্যমে শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ভি ইকুয়াল টু 320 মিটার পার সেকেন্ড। বেগের এসআই একক কি মিটার পার সেকেন্ড, 320 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এবার ফর্মুলায় চলে যাই। সূত্র যেটা, ভি ইকুয়াল টু আমরা কি জানি, এন ইন্টু ল্যামডা। ল্যামডা সমান কি তরঙ্গ দৈর্ঘ্য, তাই না। শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক কি, শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক কি মিটার, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক মিটার, কিন্তু সেই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ল্যামডা দিয়ে। তাহলে এখানে ভি সমান কত, 320 ইকুয়াল টু এন এর মান কত উপরে দিয়েছে 400 ইন্টু আমাকে কি বের করতে হবে, ল্যামডা বের করতে হবে, উল্টো ওয়াই। ল্যামডা বের করতে, এটাও প্রশ্ন আসে যে ল্যামডাকে কি দিয়ে প্রকাশ করা হয়। তো ল্যামডা বের করতে হবে। তাহলে ল্যামডা সমান আমরা কি পাচ্ছি, 4 × 8 = 32, 5 × 8 = 40, মানে 5 ল্যামডা। তাহলে ল্যামডা সমান আমরা পাচ্ছি 4/5, অর্থাৎ একবার কম্পনে এত মিটার যাচ্ছে, 4/5 মিটার। তাহলে 20 বার কম্পনে কত দূর যাবে, খালি শুধু গুণ করে দিতে হবে। 20 বার কম্পনে 16 মিটার যাবে, 20 বার কম্পনে 16 মিটার। 3-এর এ নম্বর। 4 থেকে 6, 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি ভেক্টর রাশি। চাপের এসআই একক নিউটন পার বা পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার। চাপের শুধু মান আছে, দিক নেই। শক্তি জুল, বা উপরে পেলাম 1 নম্বর ইলেকট্রন ভোল্ট। কার্য জুল, কার্য একটা ভেরি ইম্পর্টেন্ট, যে দুটো ভেক্টর রাশির গুণফল সে নিজে একটা কি স্কেলার রাশি। কার্য বল ইন্টু সরণ, তাই না। এফ ইন্টু এস, কার্য এফ ইন্টু এস। তাহলে বল একটা কি নিউটন, যেটা বলের এসে কি নিউটন, সেটাও ভেক্টর রাশি। সরণ একটা ভেক্টর রাশি, কিন্তু দুটোর গুণফল হচ্ছে জুল, যেটা একটা স্কেলার রাশি। এই প্রশ্নটাও আসে যে দুটো ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি, সেটা কোনটা, কার্য। ক্লিয়ার। ভরবেগের এসে একক কি মিটার, ভর ইন্টু বেগ কেজি মিটার পার সেকেন্ড, তাই না। ভরের এসে একক কি কেজি মিটার পার সেকেন্ড, ভরের কেজি। বেগের এসে মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ। এই ভরবেগটাই হচ্ছে ভেক্টর রাশি, বাকি সবগুলো স্কেলার রাশি। 5 নম্বর জিয়াউদ্দিন বার্নি
কোন গ্রন্থটি রচনা করেননি? তবাকেতি নাসিরি, তবাকতি নাসিরি, যেটা মিনহাস উ সিরাজ রচনা করেছে। তাহলে 1 নম্বরে যে 5-এর যেটা এ নম্বর ওটাই করেনি, ওটাই উত্তর। 6 নম্বর, কোন জাতীয়তাবাদী নেতা 3টি গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন? সবাই জানে, প্রায় জানে, বি.আর. আম্বেদকর 3টি গোল টেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিল। কিন্তু মহাত্মা গান্ধী এটাও আসে যে মহাত্মা গান্ধী কততম গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল? 2তম গোল টেবিল বৈঠক, যেটা 2 নম্বর। ঠিক আছে, প্রথম গোল টেবিল বৈঠক 30, 31, 32, এইভাবে 30, 31, 32, 1930, 31, 32। 6-এর হচ্ছে এ নম্বর অ্যান্সার। 7 থেকে 9, 7 নম্বর, মহাবিষুব বলা হয় কোন তারিখকে? 21শে মার্চ, এটা হচ্ছে মহাবিষুব। আর 23শে সেপ্টেম্বর এটা হচ্ছে জলবিষুব। মহাবিষুব আর জলবিষুব দিন রাত্রি সমান হয়। 21শে মার্চ মহাবিষুব, 23শে সেপ্টেম্বর জলবিষুব। মহাবিষুব আর জলবিষুবের দিন রাত্রি কি হয়? সমান হয়। তো 7-এর হচ্ছে এ নম্বর অ্যান্সার। 8 নম্বর, কোন উপত্যকার রবার চাষ হয়? রবার কোথায় পাওয়া যায়? ভারতের কেরলে, তাই না? রবার পাওয়া যায় কেরলে, আর কফি পাওয়া যায় কর্ণাটকে। তো কেরলের এখানে পেরিয়ার, গ্রেট পেরিয়ার কোথায় অবস্থিত? কেরলে অবস্থিত। ঠিক আছে, পেরিয়ার একটা কি নদী, গ্রেট কোন উপত্যকায়? অর্থাৎ পেরিয়ার নদীর উপত্যকায় কি পাওয়া যায়? রবার চাষ হয়। উত্তর কি? ডি। 9 নম্বর, ইলেকশন কমিশনার নিযুক্ত হন ভারতের রাষ্ট্রপতি দ্বারা 324 নং সংবিধান, 324 নং অনুচ্ছেদ দ্বারা, 324 নং ধারা, 324 নাম্বার ধারা অনুসারে, 324 নাম্বার ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি ইলেকশন কমিশনারকে নিযুক্ত করে। 9-এর হচ্ছে বি নম্বর। 10 থেকে 12, 10 নম্বর, ভারতের 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয়। এই প্রশ্নটা অনেকবার পেয়েছি আমরা। সেটা হচ্ছে 1 নম্বর, দেখতেই পাচ্ছ উত্তর, ভারত সরকারের অর্থ মন্ত্রক। বাকিগুলো সব আরবিআর গভর্নর, রিজার্ভ ব্যাংকের গভর্নর। 10-এর 1 টাকা বাদ দিয়ে বাকি সব গভর্নর। 11 নম্বর, জ্ঞানপীঠ পুরস্কারটি নিম্নলিখিত কোন ক্ষেত্রে প্রদান করা হয়? জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যে দেওয়া হয়। জ্ঞানপীঠ পুরস্কার, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জি শঙ্কর কুরুপ, প্রথম ভারতীয় বাঙালি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা লিখে, আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি লিখে প্রথম জ্ঞানপীঠ পায় জি শঙ্কর কুরুপ। সাংবাদিকতা পুলিৎজার পুরস্কার, সঙ্গীতে গ্র্যামি অ্যাওয়ার্ড, বিজ্ঞান ক্ষেত্রে সায়েন্সে কি দেয় সেটা মনে পড়ছে না, সায়েন্সে তো যাই হোক যদি মনে থাকে। 12 নম্বর, ওথেলো চরিত্রটি কে সৃষ্টি করেছেন? ওথেলো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এ নম্বরে দেখো, ওথেলো উইলিয়াম শেক্সপিয়ার। বাকিগুলো তো আগে অনেক পড়েছি, তাও রিপিট করছি। ইয়ান ফ্লেমিং, জেমস বন্ড হচ্ছে ইয়ান ফ্লেমিং। হ্যারি পটার জে.কে. রাউলিং। জোনাথন সুইফট গুলিভার ট্রাভেলস, জোনাথন সুইফট। 12 হচ্ছে এ নম্বর শেক্সপিয়ার। 13 থেকে 15, 13 নম্বরে দেখো, ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ, ভুল করেও কিন্তু কে.এম. কারিয়াপ্পা না। এ নম্বরে দেখো বিপিন রাওয়াত, এ হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। আর প্রথম ফিল্ড মার্শাল মানেকশা। আর এখানে কে.এম. কারিয়াপ্পা, ভারতীয় সেনার প্রথম কমান্ডার ইন চিফ, এ হচ্ছে কে.এম. কারিয়াপ্পা। 14 নম্বর, দুটি সংখ্যার সমষ্টি 528 এবং তাদের গসাগু 33, সংখ্যা দুটি কত রকমের হতে পারে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় একটা না একটা থাকছে। 14 নম্বর, দুটি সংখ্যার সমষ্টি 528, ধরে নিই দুটি সংখ্যা a + b = 528 এবং তাদের গসাগু যদি 33 হয়, তাহলে সংখ্যা দুটি কি কি হতে পারে? তাহলে এই 33কে কি করব? এদের সাথে গুণ করব, মানে 33a + 33b = 528। ঠিক আছে, তাহলে 33 দিয়ে ভাগ করলে 3 × 11 = 33, 4 × 11 = 44, 8 × 11 = 88, 3 × 16 = 48। তার মানে a + b = 16 পাচ্ছি। তাহলে একটা এ হতে পারে কত, এ হতে পারে একটা হতে পারে 11, বি হতে পারে 4। এমন সংখ্যা নিতে হবে যেন কেউ কাউকে কাটাকাটি না যায়, ভাগ না যায়। ঠিক আছে, তাহলে 11, 4, এ সমান নিতে পারি 9,
বি সমান সমান নিতে পারি না, 9 নেওয়া যাবে না, 6 নিতে হবে, তাহলে 9 নেওয়া যাবে। বি সমান সমান 7, 9 নেওয়া যাচ্ছে। এ সমান সমান 13, বি সমান সমান 3, এ সমান সমান 1 বা এ সমান সমান 15, বি সমান সমান 1, এরকম নিতে হবে, তাই না? 16 করতে হবে, তাহলে 11 এই একটা পেলাম, 9 7 16 পেলাম, 13 3 16 পেলাম, 15 1 16 পেলাম। তাহলে কয় রকমের হলো? 1 2 3 4, বাকি আরও হয় কিন্তু নেওয়া যাবে না। 9 14 2, তাই না? এগুলো নেওয়া যাবে না। 10 6 এগুলো নেওয়া যাবে না, কারণ ওগুলো কাটাকাটি চলে যায়, তাই না? কাটাকাটি না গেলেও ওগুলো একটা আরেকটাকে তো কাটতে পারছে, অনুপাত তো ছোটো করতে পারছে। তো আমাকে এই কটা পেলাম? 4টে পেলাম। দেখো 9 দিয়ে 7 কেউ যাচ্ছে না, এখানে 11 আর 4 কেউ কাউকে যাচ্ছে কি? যাচ্ছে না। আর আমি যদি নিয়ে নিই 14 আর 2 16 হচ্ছে, 7 দিয়ে কেটে যাচ্ছে। এবার আমি যদি নিয়ে নিই 12 আর 4 কেটে যাচ্ছে, তাই না? এগুলো কেটে যাবে, তো কাটাকাটি যাবে না, সেরকম সংখ্যা নিতে হবে আমাকে। তো সেই সংখ্যাগুলো আমি নিলাম। তাহলে 1 2 3 4 কত রকমের হতে পারে? 4 রকমের হতে পারে। বি নম্বর অ্যান্সার। 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা দেখো, উপরে আমি লিখে দিচ্ছি 1.49, অনেকভাবে করবে এটা। আর 14.9 মাইনাস 0.51 ইন্টু 5.1, তাহলে এগুলোকে যদি আমি উঠাই দশমিক, তাহলে নিচে পাচ্ছি কত? 100, এখানে পাচ্ছি 10, এখানে পাচ্ছি 100, এখানে পাচ্ছি 10। তাহলে আমি উপরেরটা কি লিখতে পারি? এ স্কোয়ার। এ স্কোয়ার নিচে কি লিখব? এত, মাইনাস উপরেরটা লিখতে পারি বি স্কোয়ার, নিচে লিখব কত? এত, লিখলাম। এবার নিচে কি লেখা আছে দেখো, নিচে দেওয়া আছে 14.9 মাইনাস, তাহলে 14.9 ইন্টু 5.1, তাহলে দশমিকের জন্য একটা শূন্য আর এখানে একটা শূন্য, তাহলে 100, তাই না? তাহলে নিচে কি হবে? নিচে আছে এ ইন্টু বি, তাই না? এ ইন্টু বি না, নিচে মাইনাস আছে, অর্থাৎ এ মাইনাস বি আছে নিচে, এ মাইনাস বি বাই 10, এ মাইনাস বি বাই 10। এবার তুমি উপরের অঙ্কটা তুমি ভাঙতে পারো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই কত লিখব? এত, বাই এ মাইনাস বি বাই 10। নিচে একটা শূন্য কাটতে পারো, কাটলে এই মাইনাস মাইনাসে কাটতে পারো, কেটে দিলে থাকলো কি পরে? এ প্লাস বি বাই 100, তাই না? এ প্লাস বি বাই 100 থাকলো, ঠিক আছে? তাহলে এ প্লাস বি মানে 149, তার সাথে 51 যোগ করতে হবে, 002, তাহলে 200 বাই 100 কেটে দিলাম, সমান সমান 2 থাকলো পরে। আমার কি পরে থাকলো? 2। 13 থেকে 15, এ নম্বর অ্যান্সার। 16 থেকে 18, 16 নম্বরে অঙ্ক দিয়েছে 1/3 1/3 অর্থাৎ 19/16 এবং তার অনন্যকের বিয়োগফল। অনন্যক বলতে উল্টে দিতে হবে। কি করতে হবে? জাস্ট খালি উল্টে দিতে হবে, বা 1/9/16, এটাকেই অনন্যক বলে 1/, কিন্তু তুমি এটাকে কি করবে? উল্টে দাও। উল্টে দিলে এর বিয়োগফল বলেছে, তাহলে গুণ করলে কত পাচ্ছি? বা 16 ইন্টু 19, 16 ইন্টু 19, তাহলে উপরে থাকছে 19-এর স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ওটাও পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, তাহলে যোগ করলে কত হয়? 35, আর বিয়োগ করলে কত হয়? 3, আর বাই নিচে হচ্ছে 304, তাহলে উপরে পাবো আমি 305/304, এটাই হচ্ছে উত্তর। এইভাবে করলে একটু তাড়াতাড়ি হবে, ঠিক আছে? এবার হচ্ছে 17 নম্বর। 17 নম্বর অঙ্ক তো মুখে মুখে হবে। 225, ওর পাচ্ছি 15, 15-র সাথে 154 গুণ করলে পাচ্ছি 169, 169 কার? 13। যারা বোঝার তারা ঠিক বুঝতে পারছে আশা করি। 13-র সাথে 108 যোগ করলে 121, 13-র সাথে 108 যোগ করলে 121 মানে কি? 11।
বর্গমূল 11, 11-এর সাথে 25 যোগ করলে 36, 36-এর বর্গমূল কত 6, আর 6-এর সাথে 10 যোগ করলে 16, তাহলে উত্তর হবে 4। উত্তর কত 4, 17C। এটা শর্টকাট। এবার যদি করতে যাই, এক ভাই আমাকে বলেছিল, দাদা বলেছিল শর্টকাট, এটা মুখে মুখে করার অঙ্ক, এটা কলম টাচ করার কোনো দরকার নেই। কিন্তু অনেকে যারা বুঝতে পারে না হয়তো বুঝে উঠলো না, কিন্তু আজকাল তো সেরকম নেই, আশা করি সবাই বুঝতে পেরেছো। 17C। 18 নম্বর, শব্দের বেগ কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি? শব্দের বেগ কঠিনে বেশি, তারপরে তরলে, তারপরে গ্যাসে। কঠিন, তরল, গ্যাস, তাহলে এর মধ্যে কঠিন কোনটা? এ নম্বরে কঠিন দিয়েছে। শূন্য স্থানে, যেখানে শূন্য মানে বায়ু নেই, সেখানে শব্দ যেতে পারে না। চলাচল মাধ্যম দরকার, শব্দের বিস্তারের জন্য কি দরকার? মাধ্যমের প্রয়োজন। শূন্য স্থানে কোনো মাধ্যম নেই, তাহলে শব্দ সেখানে যাওয়া যাবে না, শুনতে পারবে না। মহাকাশে কারো কথা কেউ শুনতে পারে না, কারণ মাধ্যম দরকার। তো এখানে কি উত্তর হবে? কঠিন, এ নম্বর অ্যান্সার। 19 থেকে 22। 19 নম্বরে দেখো, সবুজ রঙের সাথে কোন রং মেশালে সাদা রং উৎপন্ন হয়? এখানে সবুজ রঙের সাথে কোন রং মেশালে সাদা হবে? এখানে ছকটা দেখে রাখো, ছকটা আমি বলে দিচ্ছি একবার। এটা মিডিলে যেটা অ্যারো টেনেছি আমি, এই যে মানে এখানে সাদা, ঠিক আছে, টোটাল এটা কি সাদা, এটাই লিখেছি এখানে, ঠিক আছে। এটা একটু বড় করে টেনে দিই, সাদা। সবুজ আর মেজেন্টা, এই যে অ্যারোগুলো ভেতরের দিকে দিচ্ছি, তার মানে সবুজ আর মেজেন্টা যদি যোগ করি তাহলে কি হবে? সাদা হবে। এখানে উত্তর কি আছে দেখো, মেজেন্টা, বি নম্বরে, ঠিক আছে। 19-এর বি নম্বর। এবার দেখো আমি বলছি যে সবুজ আর লাল, অ্যারো চিহ্ন কোন দিকে আছে? এইখানে। তার সবুজ আর লাল যদি যোগ করি হলুদ হবে। সবুজ আর নীল যদি যোগ করি পিকক নীল হবে। এই যে অ্যারো চিহ্ন এইখানে আছে, এটা আর এটা যোগ করলে এটা হবে। লাল আর নীল যদি যোগ করি তাও মেজেন্টা হবে। লাল আর নীল যোগ করলেও মেজেন্টা, আর সবুজ আর মেজেন্টা যোগ করলে সাদা হবে। এখানে প্রশ্ন ওটাই দিয়েছে যে সবুজ রঙের সাথে কোন রং মেশালে সাদা রং উৎপন্ন হয়? মেজেন্টা। বোঝাতে পারলাম? অ্যারোগুলো দেখবে, এই অ্যারো আর এই অ্যারো, অর্থাৎ নীল আর সবুজ, পিকক নীল, নীল আর লাল মেজেন্টা, হলুদ আর নীল সাদা। এই অ্যারো ভেতরের দিকে আছে, অ্যারো ভেতরের দিকে, নীল আর হলুদ সাদা, মেজেন্টা সবুজ, অ্যারো ভেতরের দিকে সাদা। বোঝাতে পারলাম? নীল আর লাল মেজেন্টা, এই যে আরো এই সোজা আছে আরো, এইভাবে এগুলো, এই ছকটা ইম্পর্টেন্ট ছক। 20 নম্বর, বস্তুর উপর তাপ প্রয়োগ করলে তার পৃষ্ঠটান কি হয়? কমে যায়। বস্তুর উপর তাপ প্রয়োগ করলে পৃষ্ঠটান কমে যায়। নিউটন পার মিটার স্কোয়ার পৃষ্ঠটানের এসআই একক। কমে যায়, হ্রাস পায়, এ নম্বর অ্যান্সার। 21 নম্বর, বায়োগ্যাসের প্রধান গ্যাস কোনটি? মিথেন গ্যাস। বায়োগ্যাসের প্রধান গ্যাস হচ্ছে মিথেন গ্যাস, CH4, মিথেন, CH4, মিথেন, বি নম্বর অ্যান্সার। অ্যাসিটিক অ্যাসিড কিসে পাওয়া যায়? ভিনিগারে, তাই না? যারা হিন্দি বই পড়েছে তারা কি পাবে? যে সিরকা লেখা থাকে, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড। 21-এর হচ্ছে বি নম্বর। 22 নম্বর, কোন সুলতান তার আত্মজীবনী রচনা করেন? ফিরোজ শাহ তুগলক, যাকে সুলতানি যুগের আকবর বলা হয়। ফুতুহাত এ কি ওর আত্মজীবনী? ফুতুহাতে ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনী। ফিরোজ শাহ তুগলককে কি বলা হয়? সুলতানি যুগের আকবর বলা হয়। এবার হচ্ছে 23 থেকে 25। 23 নম্বর, দীপাবলি ঘোষণা কে করেছিলেন? দীপাবলি ডিক্লারেশন কে করেছিল? লর্ড আরউইন, ডি নম্বর অ্যান্সার। 24 নম্বর, তামিলনাড়ুতে একাধিক প্রধান বন্দর থাকার কারণ? তামিলনাড়ুর ওখানকার জলের গভীরতা বেশি, সি নম্বর অ্যান্সার। 25 নম্বর, উত্তরবঙ্গ সমভূমির সবচেয়ে পূর্বের নদীটি হলো রায়ডাক, সি নম্বর অ্যান্সার। 26 থেকে 30। 26 নম্বর, লোকসভা ভেঙে দিতে পারে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারে ভারতের রাষ্ট্রপতি, সি নম্বর অ্যান্সার। যদি লেখা থাকতো প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি তাহলে ওটা হতো, এখানে শুধু ভারতের রাষ্ট্রপতি, তাই এটা সি নম্বর
27 নম্বর, নিম্নলিখিত কোন কমিটি ভারতের কর ব্যবস্থার সাথে সম্পর্কিত নয়? সি নম্বর, রঙ্গরাজন কমিটি। এটা হচ্ছে ভারতের বেসরকারি খাতে সংস্কার, বেসরকারি খাতে সংস্কার, রঙ্গরাজন কমিটি। সি নম্বর অ্যান্সার। 28 নম্বর, কমনওয়েলথ দিবস পালিত হয় 24শে মে। কমনওয়েলথ দিবস পালিত হয় 24শে মে, বি নম্বর অ্যান্সার। 29 নম্বর, দিলবারা জৈন মন্দির মাউন্ট আবুতে অবস্থিত। দিলবারা জৈন মন্দির মাউন্ট আবু। মাউন্ট আবু কোথায় অবস্থিত? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর মাউন্ট আবু ও আরাবল্লী পর্বতে অবস্থিত। কোথায়? রাজস্থানে। দিলবারা জৈন মন্দির কোথায় অবস্থিত? রাজস্থানের মাউন্ট আবুতে, সি নম্বর অ্যান্সার। মহীশূর কর্ণাটক, ভোপাল মধ্যপ্রদেশ, হাতিগুম্ফা এটা জানা নাই যতদূর। হাতিগুম্ফা অভিলেখ কলিঙ্গরাজ খারবেল, তাই না? এরকমই তাই হবে, হাতিগুম্ফা অভিলেখ কলিঙ্গরাজ খারবেলের সাথে যুক্ত। 30 নম্বর, দ্বিখণ্ডিত বইটি কার লেখা? আমার মেয়েবেলা, লজ্জা। দ্বিখণ্ডিত কার? তসলিমা নাসরিন, ডি নম্বর অ্যান্সার। 30-এর ডি। 31 নম্বরে, আর 31 থেকে 33 তিনটে ম্যাথ। এ বি সি ডি ই পরপর 5টি বিজোড় সংখ্যার গড় কত? পরপর 5টা বিজোড় সংখ্যার গড় কত হবে? 31 নম্বর, পরপর 5টা বিজোড় সংখ্যার গড়। বিজোড় সংখ্যা কত কত? 1, 3, 5, 7, 9। এই 5টা সংখ্যার বিজোড় সংখ্যার গড় কত? যোগফল, গড় করলে মানে উপরে যোগ করে দিতে হবে, কিন্তু এখানে এইভাবে করা যাবে না মনে হচ্ছে। পরপর 5টি বিজোড় সংখ্যার গড় কত? এ বি সি ডি ই। আমি যদি এটাকে এ ধরি, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, তাহলে এবার হবে এ বি সি ডি ই। ঠিক আছে, তার মানে এর মান 1, এ সমান সমান 1। তাহলে যোগ করলে কত হবে? 9, 9, 18, 19, 20, 25, তাই না? তাহলে গড় কত? 5। গড় কত? 5। তাহলে এবার ডি নম্বর অপশনটা দেখো, এর মান যদি 1 বসাই আমি, এ প্লাস 4, এর মান যদি 1 বসাই, প্লাস 4 সমান সমান কত? 5। ডি নম্বর অ্যান্সার। কত নম্বর অ্যান্সার? ডি নম্বর অ্যান্সার। 32 নম্বর, পরপর 3-এর গুণিতকের সমষ্টি 72 হলে সর্ববৃহৎ সংখ্যাটি কত? 32 নম্বর, 3-এর গুণিতকের সমষ্টি 72, 72কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 24 72। এটা মিডিলের সংখ্যা, মিডিলের সংখ্যা। কটা বলেছে? পরপর 3টি, 3-এর গুণিতক। তাহলে এর আগে কত? এটা মিডিলের সংখ্যা হলে আগেরটা 21 আর তারপরেরটা হচ্ছে 27। 3-এর গুণিতক হতে হবে, তাই না? 25ও না, 26ও না, 27। 27 হচ্ছে 21, এটা মিডিলের। তাহলে এখানে কি বলেছে? সর্ববৃহৎ সংখ্যাটা হচ্ছে 27। 27 হচ্ছে উত্তর। ক্লিয়ার? এবার হচ্ছে 33 নম্বর। 33 নম্বর, এটা 32, 33 নম্বর বলেছে 3 বছরের ব্যবধানে জন্মগ্রহণ করা 5 জন শিশুর বয়সের সমষ্টি 50 বছর। সবচেয়ে ছোট শিশুর বয়স কত? এটা অঙ্ক একদম মুখে মুখের অঙ্ক। ঠিক আছে, এই যে 5 জন শিশুর বয়সের সমষ্টি 50, তাহলে 5 দিয়ে ভাগ করলে এক একজনের ধরে নিলাম 10 করে গড়ে বেরোলো। এবার আমাদের ডিফারেন্স করতে হবে কয় বছরের? 3 বছরের। এখানে কয়জন আছে? 3 জন। 3 বছরের 5 জন শিশুর, তাই না? 5 জন শিশুকে করতে হবে, মিডিলের সংখ্যা এটা। তাহলে তার আগে 3 বছরের ডিফারেন্স একটা 7, তার আগে 3 বছরের ডিফারেন্স একটা 4, 4, 7। এরপরে 3 বছরের ডিফারেন্স করলে 3, তারপর 3 বছরের ডিফারেন্স করলে 15, 16। তাহলে বলেছে 3 বছরের ব্যবধানে জন্মগ্রহণ করা 5 জন শিশুর বয়সের সমষ্টি 50 বছর। এবার এদের যোগ করো তো 50 হবে। দেখো এটা কত হচ্ছে? 29, 39, 39, 40, 50 হচ্ছে। তাহলে সব থেকে ছোট শিশুর বয়স কত? 4 বছর। কি করলাম আমি? 5 দিয়ে 10কে ভাগ করলাম, 10 বেরোলো ওটা গড়ে। এবার আমাকে 3 বছরের অন্তর করতে হবে। ঠিক আছে, 10টা হয়েছিল মিডিলের, 3 বছরের অন্তর। তাহলে এদিকে মাইনাসের দিকে যেতে হবে, এদিকে প্লাসের দিকে যেতে হবে। ঠিক আছে, 10, 13, 16। তাহলে সব থেকে ছোট হচ্ছে 4, সব থেকে বড় হচ্ছে 16, কিন্তু উত্তর চেয়েছে ছোটটা 4 বছর, সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 34 থেকে 38। 34 নম্বর, 34 নম্বরে অঙ্ক দিয়েছে যে x = 3 + 2√2
এটা যদি হয় তাহলে রুট ওভার এক্স মাইনাস 1/√x এর মান কত? এখানে দেখো x সমান সমান, এটা একটা ফর্মুলায় ফেলা আছে। কোন ফর্মুলায়? জাস্ট খালি দেখাচ্ছি। রুট ওভার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না সরি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলা আছে। a প্লাস বি, এটা হচ্ছে a, এটা হচ্ছে 1 হচ্ছে b, এটাই ফেলা আছে এইখানে। ঠিক আছে, তো এটা ভেঙে দেখাচ্ছি আমি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না? তাহলে গুণ করলে 2, এখানে পাচ্ছি 1 প্লাস পাচ্ছি 2√2, তার মানে 3 প্লাস 2√2 পাচ্ছি 3 প্লাস 2√2। তার মানে আমি x সমান সমান লিখতে পারি √2 প্লাস 1, এটাকে রুট করে দাও, মানে তাহলে এটা রুট উঠে গেলে এই পাশে হোল স্কোয়ার হবে। তার মানে রুট এক্স ইকুয়াল টু √2 প্লাস 1 আমি লিখতে পারি, ওটাই এখানে লেখা আছে। এবার আমি অঙ্কে চলে আসবো, তাড়াতাড়ি হবে এবার। তাহলে রুট ওভার এক্স এর মান কত? 2 প্লাস √2 প্লাস 1 মাইনাস 1/√2 প্লাস 1। ঠিক আছে, এটাকে এবার করণী করে দাও, উপরে তুলে নিয়ে যাও। উপরে তুলে নিয়ে গেলে এই প্লাস চিহ্নটা মাইনাস করে দিব, -1। ঠিক আছে, এর সাথে গুণ হয়ে গেল, এখানেও আমি √2 - 1। এবার আমি এই জায়গাটা আমি লিখছি আগে √2 প্লাস 1। এই মাইনাসটা কি হবে? এর সাথে গুণ হবে, ভেতরেরটা প্লাস হবে, উপরেরটা বাইরেরটা মাইনাসই থাকবে। তাহলে -√2 আর কি হবে, বা ব্র্যাকেট তুমি উঠিয়ে দাও এইবার, -√2 প্লাস 1। এই মাইনাসটা কি হবে? মাইনাসটা √2 মাইনাস থাকবে, আর ভেতরে যে -1 আছে ওটা তো প্লাস হবে, তাই না? প্লাস করে দিলাম। এবার নিচে কি লেখা আছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার √2 কে স্কোয়ার করলে কি 2, আর একে স্কোয়ার করলে 1, তার মানে নিচে আমার একই থাকছে। ঠিক আছে, নিচে আমার একই থাকবে। এবার এইটা √2 কেটে দাও, ওই যে 2, 1 আর 1 কত হয়? 2 উত্তর কত হচ্ছে? 2। অ্যান্সার আমার 2, এ নম্বর। 35 নম্বর, নিম্নলিখিত কোনটিতে সিলভার নেই? জার্মান সিলভার, সি নম্বরে যেটা, সেটাতে সিলভার নেই। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, সবগুলোই দেখো হর্ন সিলভার, রুবি সিলভার, লোনার কস্টিক। জার্মান সিলভারে কোনো সিলভার নেই। 35-এর সি নম্বর। 36, সীমান্তে চোরা কারবার হয় এমন একটি দ্রব্য যাকে ইয়েলো কেক বলা হয়। ইউরেনিয়াম অক্সাইডকে কি বলা হয়? ইয়েলো কেক। 37 নম্বর, ফেনল ব্যবহৃত হয় অ্যান্টিসেপটিক এবং জীবাণুনাশক হিসাবে। ডি নম্বর অ্যান্সার দেখো, এ বি দুটোই, অ্যান্টিসেপটিক এবং জীবাণুনাশক ফেনল। 38 নম্বর, নিম্নলিখিত কোন ধরনের পদার্থের ব্যবহারে শরীরের তাপমাত্রা কমানো হয়? অর্থাৎ জ্বর আসলে জ্বর কমানোর জন্য অ্যান্টিপাইরেটিক ব্যবহার করা হয়। এ নম্বর অ্যান্সার। শরীরের তাপমাত্রা কমানো বলতে জ্বরের সময় শরীরের টেম্পারেচার বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়, তাকে কমানোর জন্য কি করতে হবে? অ্যান্টিপাইরেটিক দিতে হবে। এ নম্বর অ্যান্সার। 39 থেকে 43, 39 নম্বর, থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? থিওসফিক্যাল সোসাইটি, এ নম্বর আর সি নম্বর দুটোই, অর্থাৎ ডি উত্তর। এ নম্বরে H.S. অলকট আর হচ্ছে H.P. ব্লাভটস্কি, সি নম্বর। তাহলে 39-এর হচ্ছে ডি, এ আর সি দুইজনেই। 40 নম্বর, কোন ধর্মে অনেকান্তবাদের দর্শন অন্তর্ভুক্ত রয়েছে? অনেকান্তবাদ, সোয়াদবাদ এগুলো জৈন ধর্মের সাথে যুক্ত। এ নম্বর অ্যান্সার। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করকে ঋষভদেব, তাই না? ঋষভদেব। আর জৈন ধর্মের বাস্তবিক সংস্থাপককে মহাবীর। বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ, শিখ ধর্মে গুরু নানক। তাহলে 40-এর হচ্ছে 41, আয়তনের নিরিখে বিশ্বে ভারতের অবস্থান হলো 7ম, বি নম্বর অ্যান্সার। 42 নম্বর, নন্দা দেবী পর্বতশৃঙ্গ কোনটির অন্তর্গত? কুমায়ুন হিমালয়। নন্দা দেবী পর্বতশৃঙ্গ কুমায়ুন হিমালয়ের অন্তর্গত, এ নম্বর অ্যান্সার। 43 নম্বর, রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স প্রয়োজন। এগুলো খুব সিম্পল কোশ্চেন। 35 বছর হতে হবে, কোনো লাভ পদে থাকা যাবে না। তো রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে গেলে 35 বছর দরকার। ঠিক আছে, 35 বছর দরকার। 43-এর এ নম্বর। 44 থেকে 47, 44 নম্বর, নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, এ নম্বর অ্যান্সার। সুনীল গঙ্গোপাধ্যায়, এ নম্বর।
45 নম্বর, ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি? প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা প্রেমেন্দ্র মিত্র, এ নম্বর অ্যান্সার। 46 নম্বর, সিটি অফ জয় গ্রন্থটি কার লেখা? সিটি অফ জয় হচ্ছে ডোমিনিক ল্যাপিয়ের। ডোমিনিক ল্যাপিয়ের। বাকিগুলো দেখি, চেষ্টা করছি। মার্ক টুলি, দ্য হার্ট অফ ইন্ডিয়া। দ্য হার্ট অফ ইন্ডিয়া হচ্ছে মার্ক টুলি। আর কে নারায়ণ, এ প্যাসেজ টু ইংল্যান্ড, আর কে নারায়ণ। আর এ প্যাসেজ টু ইন্ডিয়া, EM ফরস্টার। আর মুলকরাজ আনন্দের ইম্পর্টেন্ট, যেটা বারবার পরীক্ষা আসে, কুলি, মুলকরাজ আনন্দ। 47 নম্বরে ম্যাথ আছে, দেখো। দুইজন প্রার্থীর একটি নির্বাচনে ভোট 68টি ভোট অবৈধ ঘোষণা করা হয়। 68টি ভোট কি? অবৈধ। বিজয় প্রার্থী 52% ভোট অর্জন করেন এবং 98 ভোটে জয়ী হন। তাহলে 100-র মধ্যে 52% ভোট পাচ্ছে, তাহলে পাচ্ছে না কত? 48% পাচ্ছে না। তাহলে হারছে কত? পাচ্ছে, মানে ইন্ডিয়া জিতেছে, ইন্ডিয়া করেছে 52 রান, পাকিস্তান করেছে 48 রান। তাহলে হার জিতের পার্থক্য কত? তাহলে এদিকে বিয়োগ করলে পেয়ে যাচ্ছি, বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 4%, তাই না? মানে 52% মাইনাস 48% সমান সমান 4%। মানে এই 4% সমান সমান 98 ইন্টু 100/4। তাহলে আমার টোটাল ভোট অবৈধ বাদ দিয়ে 68%, যে 68টি ভোট যেটা অবৈধ সেটা বাদ দিয়ে বাকি ভোটগুলো বেরোবে কতগুলো ভোট। ঠিক আছে, তাহলে 25 দিয়ে কেটে যায়, তাহলে 98 ইন্টু 25, 5 × 8 = 40, 4 5 × 9 = 45, 49, 16 1 আগে 19, 2450 হচ্ছে মোট ভোট নয়, অবৈধ যে কটা আছে সে কটা যোগ করতে হবে, তাহলে হবে আমার মোট ভোটের সংখ্যা। তাহলে 8 11 2518 হচ্ছে আমার মোট ভোট। ঠিক আছে, 47-এর হচ্ছে ডি নম্বর অ্যান্সার। 48 থেকে 51, 48 নম্বরের ম্যাথ আছে, দেখো। 48 48, 350 টাকায় 100টি লেবু কিনে তা 1 ডজন 48 টাকা দরে বিক্রয় করলে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? কতটি লেবু? 100টি লেবু, ওকেই তো বিক্রি করতে হবে। 350 টাকায় 100টি লেবু কিনেছিল, কিন্তু 48 টাকা ডজন বিক্রি করলে তার কত লাভ বা ক্ষতি হবে? তো বিক্রি করবে কতটি? 100টা লেবুই বিক্রি করবে, কিন্তু বলেছে 48 টাকা ডজন। তাহলে 100 লেবুকে যদি আমি ডজন করি তাহলে ডজন বেরোলো, তাহলে এই লেবুটাকেই বিক্রি করবে, ডজন বেরোলো। এটা টোটাল কি? ডজন। কত ডজন, তাই না? 8 12 96, মানে 8 ডজন, আরও 4টা থাকবে, তাহলে এটা হচ্ছে ডজন। এই ডজনটাকে বিক্রি করবে কত? 48 টাকা করে এক একটা ডজন বিক্রি করলে টোটাল ডজনের দাম কত? এখানে আমি পাবো কত? মোট ডজনের দাম 4 12 48, মানে 400 টাকা। 400 টাকা বিক্রি করছে, কিনেছিল 350 টাকা, লাভ কত? 50 টাকা। কত টাকায়? 350 টাকায় 50 টাকা লাভ। 5 7 35, তাহলে 7 দিয়ে 100কে ভাগ করলে 7 14 98, 2 থাকলো, 14/2 এর 7% লাভ। 14/2 এর 7% লাভ হলো অঙ্ক। এবার হচ্ছে 49 নম্বর। 49 নম্বরে বলেছে 234 এবং 104-এর গুণোত্তরীয় মাধ্যক হলো। গুণোত্তরীয় মাধ্যক কত? তার মানে টোটালটাকে রুট ওভার করে দিতে হবে। 234 ইন্টু 104, তাহলে একে ভাঙলে কত পাচ্ছি আমি? 11 দুগুণে 22, 7 দুগুণে 14, লসাগু করতে হবে, লসাগু করে বের করতে হবে। 234 2 দিয়ে, 11 দুগুণে 22, 7 দুগুণে 14, 3 দিয়ে, 3 3 9, 3 9 27, 3 13 39, পেলাম এটা একটা। আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে 104, 50 দুগুণে 100, 2 দুগুণে 4, 50 2 দুগুণে 52, তাই না? তাহলে এ হচ্ছে 26 আর এ হচ্ছে 13, 2 দুগুণে 4 10, এই হলো পেলাম। এবার আমি কি করব? এখান থেকে আমি কটা নেব? দুটো 3, দুটো 3-এর জন্য একটা 3 নিলাম, বর্গমূল ডাইরেক্ট বের করে নিচ্ছি, ঠিক আছে? আর এখান থেকে দুটো 2-এর জন্য একটা 2, আবার এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে ওর জন্য একটা 2, আর 13-13-র জন্য একটা 13, 2 2 4 12, 12 আর 13 গুণ করলে হবে 156।
গুণ করলে কত হবে? 12 আর 13 156 হবে। 156 হচ্ছে উত্তর, বি নম্বর অ্যান্সার। 50 নম্বর, এখানেই হয়ে যাবে 50 নম্বর। সমীরণ 50,000 টাকা দিয়ে একটি সফটওয়্যার ব্যবসা শুরু করেন। কত টাকা? 50,000। 6 মাস পর নগেন 80,000 টাকা মূলধন নিয়ে সমীরণের সঙ্গে যোগদান করেন। 3 বছর পর তারা মোট 24,500 টাকা লাভ করেন। তবে সমীরণ লাভ থেকে কত টাকা পাবে? তাহলে 3 বছর পর, তাহলে এর তো টোটাল 3 বছরই খাটছে সমীরণ, তার মানে 36 মাস, তাই না? 36 মাস, এটা মিটিয়ে দিচ্ছি একটু। 156 36 মাস ইস টু 80,000, এর 6 মাস পর, তার মানে এর খাটছে কত? 30 মাস, অনলি 30 মাস। তাহলে কেটে দাও, 5 6 30, ও 36 কেটে দিলাম না, 5 6 30, এবার এটা কেটে দিই, এখানে 5 হবে 6 হবে, 5 6 30 আর হচ্ছে 6 6 36 কেটে দিলাম, এখানে 6 থাকলো, তাহলে 3 × 2, সরি কী লিখছি, 3 2 4 4 2 3:4, 3:4 পেলাম আমি কি? অনুপাত। তাহলে সমীরণের অনুপাত কত? 3। তাহলে অনুপাত ওরটাই বের করতে বলেছে, সমীরণের যোগফল কত? 7 × 24,500, 3 7 21, 5 7 35, তাহলে 1,500, এইটা বেরোবে 10,500 টাকা। 10,500 টাকা হচ্ছে সমীরণের লাভ, এ নম্বর অ্যান্সার। 51 নম্বর, প্লাস্টার অফ প্যারিস ক্যালসিয়াম সালফেট আর হাফ অণু জল। প্লাস্টার অফ প্যারিস ক্যালসিয়াম সালফেট আর কত অণু জল? CaSO4, বি নম্বরে দেখো, CaSO4 আর হাফ অণু জল। প্লাস্টার অফ প্যারিস হচ্ছে ক্যালসিয়াম সালফেট আর হাফ অণু জল। 51 বি নম্বর অ্যান্সার। 52 থেকে 56, 52 নম্বর, কোনটিকে সাদা ফসফরাস বলা হয়? P4, সি নম্বর অ্যান্সার দেখো, P4 সাদা ফসফরাস। ফসফরাসকে কোথায় ডুবিয়ে রাখা হয়? জলে ডুবিয়ে রাখা হয়। বাতাসের স্পর্শে আসলে কি হয়? আগুন ধরে যায়। আর সোডিয়ামকে কেরোসিন তেলে রাখা হয়। সোডিয়াম এমন একটা ধাতু যাকে সহজে চাকু দিয়ে কাটা যায়, সোডিয়ামকে, Na। 53 নম্বর, নিচের কোনটি মূলত ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? ক্লোরোফ্লোরোকার্বন, CFC, ক্লোরোফ্লোরোকার্বন, ডি নম্বর অ্যান্সার। মিথেন গ্যাস, CH4, গোবর গ্যাসে কি পাওয়া যায়? মিথেন। গ্রিন হাউস প্রভাবের জন্য উত্তরদায়ী কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে গ্রিন হাউস প্রভাব যেটা। 53 হচ্ছে ডি। 54 নম্বর, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটির গঠন গ্রাফাইটের গঠনের অনুরূপ? বোরন নাইট্রেট, যেখানে সি নম্বরে BN লেখা আছে, বোরন নাইট্রেট। 55 নম্বর, বেদ শব্দের অর্থ কি? জ্ঞান, সি নম্বর অ্যান্সার, বেদ শব্দের অর্থ জ্ঞান। 56 নম্বর, ফরাসি বিপ্লবের সময় কে রাজা ছিলেন? ষোড়শ লুইস, সি নম্বর অ্যান্সার। 57 থেকে 62, 57 নম্বর, গুরু শিখর পর্বতশৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, রাজস্থানে অবস্থিত। মাউন্ট আবু আরাবল্লী পর্বতেই অবস্থিত। দিলবারা জৈন মন্দির রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত। গুরু শিখর পর্বতশৃঙ্গ রাজস্থান, এ নম্বর অ্যান্সার। 58 নম্বর, শ্রীহরিকোটা দ্বীপটি কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, কিন্তু পুলিকট হ্রদের কাছে, পুলিকট হ্রদের কাছে, সি নম্বর অ্যান্সার। 59, ভারতীয় সংবিধানে কতগুলি তালিকা আছে? 12টি। যখন ছিল সংবিধান সংশোধন হয়েছিল তখন 8টা ছিল, এখন বর্তমানে কটা? 12টা। 12টা শিডিউল, সি নম্বর অ্যান্সার। 60 নম্বর, সোনালী পশমের দেশ কাকে বলা হয়? অস্ট্রেলিয়াকে সোনালী পশমের দেশ। তিব্বত পৃথিবীর ছাদ, পামির মালভূমি তিব্বতে অবস্থিত, পৃথিবীর ছাদ বলা হয়, হ্যাঁ, পৃথিবীর রূপ বলা হয় তিব্বতকে। নিষিদ্ধ শহর লাসা তিব্বতে অবস্থিত, নিষিদ্ধ, ফরবিডেন সিটি। রোম পবিত্র ভূমি, 7 পাহাড়ের দেশ। শিকাগো পৃথিবীর কসাইখানা। 61, অরেঞ্জ প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? নতুন নতুন যারা সাহিত্য, যারা লেখে রাইটার, তাদেরকে দেওয়া হয়
এই অরেঞ্জ প্রাইজ সাহিত্যে বি নম্বর অ্যান্সার। খেলাধুলায় দ্রোণাচার্য অর্জুন পুরস্কার, বাকি ঔষধে জানি না, এই মুহূর্তে মনে পড়ছে না। 62 নম্বর, ডেনমার্কের পার্লামেন্টকে কি বলে? ডেনমার্কের ফলকেটিং বি নম্বর। সি নম্বরে শর্টিং, সেটা হচ্ছে নরওয়ের। আর কোর্টেন্স হচ্ছে স্পেনের, ডি নম্বর 62 ডি, যেটা দেখো কোর্টেন্স স্পেন। আর কুরাল হচ্ছে মঙ্গোলিয়া। এই হলো 1 থেকে 62 পর্যন্ত জিকে দিলাম, তার মধ্যে ম্যাথ ছিল। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্ট করবে। দেখার পরে যারা নতুন দেখছে তারা দেখার পরে যদি ভালো লাগে তবেই লাইক শেয়ার কমেন্ট করবে এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। 7 নম্বর প্র্যাকটিস সেট আজকে করলাম পার্ট 1।